আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ হচ্ছে। আমরা আরও একটি নিয়োগ পরীক্ষার তারিখ জানতে পেরেছি, সেটি হলো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই অধিদপ্তর তাদের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এবং 30/5/2025 এই তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা হবে সকাল 10টা থেকে এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজে। এরপর 31/5/2025 এই তারিখে অনেকগুলো পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো কম্পিউটার অপারেটর, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকালে। যেহেতু প্রার্থীর সংখ্যা খুবই কম, এর জন্য ধারণা করা যাচ্ছে লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে। অনেক ক্ষেত্রে প্রবেশপত্রে লেখা থাকে লিখিত পরীক্ষা, তবুও কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়। এই এমসিকিউ পরীক্ষা হওয়ার প্রধান কারণ প্রার্থীর সংখ্যা বেশি। যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে প্রথমে এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষায় প্রার্থী কিছু বাদ দিয়ে নির্দিষ্ট সংখ্যক টেকানো হয় এবং ওই নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হয়। কিন্তু এখানে প্রার্থীর সংখ্যা খুবই কম, এর জন্য লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই আপনারা যারা আবেদন করেছেন তারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন। যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে যদি এমসিকিউ ভিত্তিতেও পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনি পারবেন, কারণ আপনার পূর্ব প্রস্তুতি আছে। আমার এই কথার সাথে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন। আসলে একটি চাকরি পরীক্ষায় লাখ লাখ আবেদন করে। এই লাখ লাখ প্রার্থী কিন্তু চাকরি পায় না, বা লাখ লাখ আবেদনকারী কিন্তু চাকরির পরীক্ষার্থী না। এর মধ্যে হাতে গোনা কিছু সংখ্যক পরীক্ষার্থী আছে যারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে এবং চাকরিটি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে দিন শেষে কিন্তু কম্পিটিশন তাদের মধ্যেই হয় এবং তারাই চাকরি পায়। আর যারা নতুন চাকরি প্রার্থী তাদেরকে বলছি আপনারাও লিখিতর প্রস্তুতি নিন, কারণ 90% শিওর পরীক্ষাটি হবে লিখিত। আর হাতে 10 থেকে 11 দিন সময় আছে। এই সময়ের জন্য বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করুন। সমাস, সন্ধি, কারক, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শুদ্ধ বানান, এই কয়টি টপিক খুব ভালোভাবে পড়ুন। ইংরেজির জন্য প্রিপোজিশন, ট্রান্সলেশন, রাইট ফর্ম অর ভার্ব, স্পেলিং, সেন্টেন্স কারেকশন এবং যে কোনো একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। আর গণিতের জন্য লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, বীজগাণিতিক সূত্রাবলী যেমন মান নির্ণয় এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে সমাধান। বীজগণিতের এই মান নির্ণয় অংশ থেকে কিন্তু যে কোনো নিয়োগ পরীক্ষাতেই প্রায় প্রশ্ন থাকেই। এর জন্য বীজগণিতের এই একটি টপিকসই খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতির ক্ষেত্রে বিভিন্ন কোণের সংজ্ঞা, ত্রিভুজ ও বৃত্ত, এগুলোই গুরুত্বপূর্ণ। সর্বোপরি চাকরি তারাই পাবে যাদের খুব ভালো প্রস্তুতি আছে এবং সেই প্রস্তুতির মাধ্যমে আগামী পরীক্ষাগুলো ভালো দিতে পারবে। তাই যাদের প্রস্তুতি নেই তারাও হতাশ হবেন না। এখনও 10 দিন সময় আছে। এই সময়টুকু আমি যে টপিকসগুলো বললাম এই টপিকসগুলো যদি পড়েন ইনশাল্লাহ খুব ভালো একটি পরীক্ষা দিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ।